রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। পর্তুগালে ভয়াবহ কেবল রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 15 জন আর আহত হয়েছেন 18 জন। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার কেবল রেল দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 18 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার 3 সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে একটি ফানিকুলার দ্রুত গতিতে নিচে নামতে গিয়ে পাশের একটি ভবনে ধাক্কা খায়। মুহূর্তে এটি কাঠের বক্সের মতো ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার 5 মিনিটের মধ্যে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন গর্ভবতী নারী ও তার শিশু সন্তানও রয়েছে। গর্ভবতী নারীকে মটরনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার শিশুকে শিশুদের বিশেষজ্ঞ হাসপাতাল ধুনা এক্সফোর্নিয়াতে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের মধ্যে দেশি বিদেশি নাগরিক রয়েছেন, তবে বিদেশিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনার পর বৃহস্পতিবার পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। লিসবনে 3 দিনের শোক পালনের কথাও জানিয়েছে শহরের মেয়র কার্লোস মোয়াদা। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের শহরে এমন একটি মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে শহর কর্তৃপক্ষ। উল্লেখ্য, এলিভাদোর গ্লোরিয়া নামের এই ফানিকুলার রেলটি রেস্তোরাঁর দোরেস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে। এটি 1885 সাল থেকে প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে প্রায় 140 বছর ধরে চালু আছে। 7 পাহাড়ের উপর গড়ে ওঠা লিসবন শহরে উপরে নিচে যাতায়াতের সুবিধার জন্য এই ধরনের একাধিক সেবা চালু রয়েছে। দুর্ঘটনার পর আপাতত সব ফানিকুলার সেবা বন্ধ রাখা হয়েছে। সূত্র হচ্ছে রয়টার্স এবং বিবিসি। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন।